সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস ফাইনালি চলে এলাম এই চ্যানেলে একটা নতুন ভিডিও এনে। তো গাইস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডিস্কটা তোমরা কিভাবে পার্টিশন করবে, ঠিক আছে। সরি গাইস, ডিস্ক পার্টিশন থাকে বলে ফেলি। তো গাইস ডিস্ক কীভাবে পার্টিশন করবে অনেকেই জানো, ঠিক আছে। তো গাইস আমি জানি অনেকেই জানো না যে ডিস্ক কীভাবে পার্টিশন করবে। কারোর কাছে 1 TB 2 TBর হার্ড ড্রাইভ থাকে বা এসএসডি থাকে, সেটাতেই উইন্ডোজ থাকে, সেটাতেই গেমস থাকে, অ্যাপস থাকে, ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস থাকে। কিন্তু গাইস এবার আমি তোমাদের বলেছি যে ডিস্ক পার্টিশন করলে কি উপকার হবে, ঠিক আছে। তো গাইস ধরো তোমার ডিস্ক একটাই ডিস্ক আছে, ওটা 1 TBর ডিস্ক, সেটা তোমার ওটা আলাদা সি ড্রাইভও নেই, ওর ভেতরেই উইন্ডোজ 10 আছে, তারপরে তোমাদের ফটোশপ বাগেরা GTA 5 মানে ইমাজিন করো এই গেমগুলো আছে, ঠিক আছে। হঠাৎ করে হয়ে গেল তোমার উইন্ডোজটা করাপ্ট, ঠিক আছে। উইন্ডোজটা তোমার করাপ্ট হয়ে গেল। করাপ্ট মানে কি, ভাইরাস টাইরাস ঢুকে তোমার উইন্ডোজটা ড্যামেজ করে দিল। তখন কী হবে বলো তো, তখন তোমার করতে হবে ডিস্কটাকে ফরম্যাট না করলে কিন্তু উইন্ডোজ চলবে না, মানে তোমার কম্পিউটারটা চলবে না, ঠিক আছে। যখন তুমি ফরম্যাট করবে, ঠিক আছে, তো তখন কিন্তু তোমার ডিস্ক পার্টিশন নেই, একটাই ডিস্ক আছে। সেই ডিস্কটা যখন ওখানে অপশান দেবে, যখন ফরম্যাট করবে তখন বলবে ডিস্কটা সিলেক্ট করো কোন ডিস্ক ফরম্যাট করতে হবে। এবার ধরো একটাই ডিস্ক আছে, সেটা তোমরা ফরম্যাট মারলে, ওই ডিস্কটা যখন ফরম্যাট করলে পুরো মানে পুরো গেমস টেমস যা ছিল পুরো হার্ড ড্রাইভটা নতুন হয়ে শুধু উইন্ডোজটা এসে যাবে, বাদ বাকি সব গেম টেম আলাদা হয়ে যাবে, ঠিক আছে। গেম টেম সব ডিলিট হয়ে যাবে। এবার যদি তোমাদের ডিস্কটা পার্টিশান থাকে তাহলে কী হবে তো বলেছি। ধরো তোমার ডিস্ক পার্টিশান আছে, তখন তোমাদের দেখাবে কটা ডিস্ক পার্টিশান আছে, তখন তোমার দেখিয়ে দেবে। তখন ওই যে একটা ডিস্ক পার্টিশান দেখায়, ধরো তোমার 4 TBর একটা হার্ড ড্রাইভ আছে, ঠিক আছে। তখন তোমরা একটু একটু করে মানে সব কটা 500 করলে অনেক কটা, যখন তোমরা ফরম্যাট করো তখন অনেক কটা অপশান দেয়, অনেক ডিস্ক, তখন তোমরা সিলেক্ট করে যে ডিস্ক ফরম্যাট করতে চাও করতে পারো। তখন যে মেন সি ড্রাইভ থাকবে সেই সি ড্রাইভটা শুধু তোমরা ফরম্যাট করবে। তখন যদি তোমাদের উইন্ডোজ করাপ্ট হয়ে যায়, শুধু সি ড্রাইভ ফরম্যাট করে তোমরা মানে উইন্ডোজটা ইনস্টল করতে পারবে, ঠিক আছে। তো গ্যাস তখন কিন্তু তোমাদের গেম টাইম কিচ্ছু ডিলিট হবে না। তো গ্যাস এই হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো গ্যাস চলো বেশি ফালতু না বকে এবার আমি তোমাদের বলে দিই ডিস্ক পার্টিশন কীভাবে করবে, ঠিক আছে। গাইস তোমরা ডিস্কটা পার্টিশন করবে, ডিস্ক পার্টিশন করার আগে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন ডিস্ক পার্টিশন করতে যাবে তখন কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে না যে তোমরা কত জিবির ডিস্ক পার্টিশন করবে, তখন তোমাদের বলবে এমবিতে লিখে দিতে, সেই এমবি থেকে জিবিতে হয়ে যাবে, ঠিক আছে। তো গ্যাস তার আগে তোমাদের জানতে হবে 1 GB সমান কত এমবি। তো গ্যাস আমি তোমাদের স্ক্রিনের উপর দিকে দিচ্ছি 1 GB সমান 1024 MB, ঠিক আছে। তো গ্যাস এবার তোমরা যদি 40 GB বা 500 GBর করো তখন তোমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখো। তো গ্যাস 1 GB সমান যদি 1024 GB হয় তাহলে চলো, যদি আমি 40 GBর একটা পার্টিশন করি তখন আমার এইটা কিন্তু লাগবে, ঠিক আছে। তো গ্যাস এইগুলো আমি আগে থাকতে দেখেছি, তখন আমি আর বলবো না, ঠিক আছে। তো গ্যাস ডিস্ক পার্টিশন করার জন্য সবথেকে প্রথমে তোমাদের চলে যেতে হবে আমাদের যে ডিস্ক পিসিতে চলে যাওয়ার পরে ডিস্ক পিসির উপর রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ম্যানেজের উপর ক্লিক করতে হবে। ম্যানেজের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছ গাইজ একটি আসবে, ঠিক আছে গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছ, একটু ওয়েট করে। তো গাইজ এই জায়গাটা যখন আসবে তোমরা এটা বড় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ডিস্ক ম্যানেজমেন্টে যখন তোমরা ক্লিক করবে তখন দেখিয়ে দিচ্ছে তোমাদের যদি পার্টিশন আগে থেকে করা থাকে তাহলে দেখে দেবো। আমার দেখতে পাচ্ছ চারটে ডিস্ক আছে, একটাই কিন্তু হার্ড ডিস্কের 4টে আলাদা আলাদা পার্টিশন আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা সি ড্রাইভ, এতে আমার উইন্ডোজ রয়েছে। তো গাইজ চলো আমি একটা পার্টিশন করে দেখাচ্ছি। আর পার্টিশন করার পরে সেটা ফের আগের জায়গায়, মানে যদি পার্টিশন করা হয়ে গিয়েছে কিন্তু চাও ফের আগের মতো যেখান থেকে পার্টিশন করেছে সেখানে ফের রেখে দিতে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো গাইজ চলো আমি একটা 2 GB পার্টিশন করে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইজ আমি বলেছিলাম আগে আমি 40 GB করবো, তো গাইজ 40 GB করছি না, আমি 2 GB করছি। তো গাইজ এখানে যেটা থেকে তোমরা 2 GB বা যত বার করতে চাও সেটা তোমরা রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সিঙ্ক ভলিউমে ক্লিক করার পরে আমি 2 GB নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছ গাইজ 2 GB আমি দিয়ে দিলাম।
গাইস এখানে দেখতে পাচ্ছ স্ট্রিং মারলাম, যখন স্ট্রিং মারলাম এখানে দেখতে পাচ্ছ 2 GB একটি এ হয়ে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আনলোকেটেড আছে, আনলোকেটেড দেখাচ্ছে না কারণ এটা খুব কমের তো আনলোকেটেড দেখাচ্ছে না, তোমাদের কিন্তু এই জায়গাটা আনলোকেটেড উঠবে। এখানে কিন্তু ডিশটা রেডি হয়ে গিয়েছে, কিন্তু তবু এখন তোমরা ইউজ করতে পারো। ইউজ করার জন্য তোমরা এখানে নিউ সিম্পল এটা রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবে, তারপরে নেক্সট মারবে, নেক্সট মারার পরে আবার নেক্সট মারার পর তোমরা এই ডিস্কের কি নাম দিতে চাও দিতে পারো। গাইস নাম নয় মানে এটা এবিসির মধ্যে কোন ডিস্ক করবে। তো গাইস আমার এইচ ঠিক আছে, তো গাইস চলো নেক্সট মারছি, নেক্সট মেরে যাবে। গাইস ফরম্যাটিং মধ্যে গাইস দেখতে পাচ্ছ তোমাদের নতুন ডিস্ক রেডি হয়ে গেছে। চলো গাইস আমি ফাইল এক্সপ্লোরার গিয়ে দেখিয়ে আসছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ একটা নতুন ডিস্ক রেডি হয়ে গেছে। এখান থেকে এই যে আমি সফটওয়্যার সেট আপের ভেতরে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমি একটা নতুন ইয়ে তৈরি মানে 2 GB বার করে নিলাম, ঠিক আছে। তো এরকম করে কিন্তু তোমরা যদি 500, 1000, 1 TB এরকম করে বার করতে পারো, সেই অনুযায়ী কিন্তু থাকতে হবে। গাইস এবার ধরো তোমার করা হয়ে গিয়েছে, এবার চাইছো ফের আগের মতো এই জায়গায় রেখে দিতে, ঠিক আছে। গাইস এখানে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো তোমরা কোনো একটা ডিস্ক থেকে বার করলে, আমি সাপোজ দেখাচ্ছি আমি এই ডিস্ক থেকে এটা বার করলাম, ঠিক আছে। ধরো তোমরা একটা বড় ডিস্ক থেকে কিছু বার করলে, তখন যেটা বার করলে নতুন হয়েছে সেটা তোমরা ক্লিক করবে, সেটা তোমরা ক্লিক করার পরে ডিলিট ভলিউমে ক্লিক করবে, মানে যেটা তৈরি হয়েছে নতুন সেটাকে মেরে ডিলিট ভলিউমে ক্লিক করবে। ক্লিক করার পর আনলোকেটেড দেখাবে। তারপরে গাইস এবার বলছি, যেখান থেকে তোমরা ডিস্কটা রেডি করছো, মানে ধরো আমি এই যে 24 GB একটা ড্রাইভ ছিল, এখান থেকে আমি এই যে ডিস্কটা বার করেছিলাম 2 GB, তাহলে তোমরা ওর ওপরেই ক্লিক করতে হবে। তোমরা চাইছো এইখান থেকে বার করে এইখানে ঢুকিয়ে দেবো, ওরাও হবে না। যেইখান থেকে তোমরা ডিস্কটা তৈরি করেছো সেইখান থেকে তোমরা আনতে হবে। গাইস ধরো আমি সাপোজ দেখাচ্ছি এই আমার এখানে কিন্তু মেরে এইখানটা মারতে হবে, কিন্তু গাইস আমি ধরো এইখানটা মেরে এখানে গাইস দেখতে পাচ্ছি এখানটা হবে না, ঠিক আছে। গাইস আমি এই ডিস্কটার ভেতর থেকে এইটা বার করেছি, তাহলে আমার এতেই যেতে হবে। এখানে মারার পর তোমরা এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবে, এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবার নেক্সট করে যাবে। গাইস দেখতে পাচ্ছ আগের মতো হয়ে গিয়েছে, ঠিক আছে। গাইস গাইস দেখতে পাচ্ছ আগের মতো তোমাদের ভলিউম রেডি হয়ে যাবে, যেটা থেকে বের করেছো সেটা হয়ে যাবে। তো গাইস আশা করছি বলতে তোমরা ডিস্ক পার্টিশন কীভাবে করবে। তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখো। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড টাটা।